রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার, এই বিষয়টা কি, এটা আগে বুঝবো। নর্মালি আমাদের ব্লাড প্রেশার একটা লেভেল থাকে, যেরকম আমরা বলি 140/90, তার বেশি হলে হাই ব্লাড প্রেশার। আমরা যদি দেখি ধরুন 40-50 বছর আগে, তখন হয়তো বলা হতো 160-100 এটা নর্মাল ব্লাড প্রেশার। কিন্তু বিজ্ঞানীরা দেখেছেন যে মোটামুটি আমাদের ব্লাড প্রেশার যদি 130/80 থাকে, তাহলে আমাদের চান্স অফ কমপ্লিকেশন অনেক কম। সেই জন্যই মোটামুটি এখন স্ট্যান্ডার্ড ধরা হয় আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন এবং যেটা আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি 2025 যেটা রেকমেন্ডেশন দিয়েছেন, 130/80 উপর হলেই হাই ব্লাড প্রেশার। কিন্তু সাধারণত আমরা ইন্ডিয়ান সেটিংয়ে আমরা বলি 140 সিস্টোলিক আর 90 মিলিমিটার ডায়াস্টোলিক হলে, তার বেশি হলে তখন আমরা বলি হাই ব্লাড প্রেশার। আচ্ছা, তাহলে একদম স্বাভাবিক মাত্রায় আমরা সেটাকেই ধরবো। এবং এই বিষয়টি কি, মানে কেন হয় উচ্চ রক্তচাপ? উচ্চ রক্তচাপ হওয়ার পেছনে কিন্তু অনেকগুলো কারণ আছে। তার মধ্যে অনেক ইম্পর্টেন্ট কারণ হচ্ছে ইনফ্লামেশন। ইনফ্লামেশন ব্যাপারটা কি, আমাদের ধরুন অনেক সময় আমাদের কি হয়, যে শিরাগুলো থাকে, এই শিরার মধ্যে যে এন্ডোথেলিয়াম থাকে, ভিতরের লেয়ার, ওখানে এন্ডোথেলিয়াম থেকে আস্তে আস্তে কি হয়, একটা এন্ডোথেলিয়াল ডিসফাংশন হয়। ডিসফাংশন হয়ে গিয়ে একটা কোলেস্টেরল জমে গিয়ে থাকে, কোলেস্টেরল জমে যায়। কোলেস্টেরল জমে গিয়ে একটা রেজিস্ট্যান্স তৈরি হয়। তার ফলে কি হার্টকে বেশি পাম্প করতে হচ্ছে, এই জন্যই আস্তে আস্তে ব্লাড প্রেশারটা ডেভেলপ করে যাচ্ছে। এই হাইপারটেনশন শুধু একা না, হাইপারটেনশনের সঙ্গে সঙ্গে কিন্তু অনেক রোগ চলে আসে, এরকম ডায়াবেটিস হয়ে যায়, তার ওবেসিটি চলে যায়, তার আরও অনেক বিভিন্ন রকম প্রবলেম, মেটাবলিক ডিসফাংশন হয়ে যায়, কিডনি সমস্যা হয়ে যায়, এই সমস্যাগুলো চলে আসে ব্লাড প্রেশারের সঙ্গে সঙ্গে।